মানুষের জীবনে তীব্র অভাব কাকে বলে সেটা বহু আমেরিকান সরকারি কর্মীরা তারা জানতো না, কারণ তাদের জানার কোনো রকম দরকারই ছিল না। তাদের জীবনযাত্রার মান বিশ্বের অন্যান্য সরকারি কর্মচারীদের থেকে অনেক গুণের ভালো ছিল। তারা বিলাসিতার মধ্যে জীবনযাপন করত। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তিনি দেখিয়ে দিলেন যে অভাব কাকে বলে। শুধু অভাব নয়, তীব্র অভাব কাকে বলে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকায় বসবাসকারী সেখানকার সরকারি কর্মীরা। কারণ মাইনে বন্ধ হয়ে রয়েছে প্রায় 2 মাস, আর তাতেই রীতিমতো মাথার ঘাম পায়ে পড়তে শুরু করে দিয়েছে। আর এতে বড় ধরনের সমস্যা যেটা তৈরি হয়ে গিয়েছে মানুষের জীবনযাত্রার উপর। সরকারি কর্মীদের মাইনে বন্ধ মানে সরকারি কর্মীদেরই শুধু অসুবিধে তা নয়, এর প্রভাব পড়ে গিয়েছে গোটা আমেরিকাতে। আমেরিকাও বলাটা ভুল, গোটা বিশ্বের বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে বহু আমেরিকান এমন রয়েছে তারা ফ্লাইটে প্রতিদিনই যাতায়াত করেন, তাদের কর্মক্ষেত্র হোক বা অন্য কোনো কাজে হোক ফ্লাইটে যাতায়াত করে। দেশ জুড়ে এই শাটডাউনের ফলে আমেরিকায় এই কয়েকদিন ধরে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ যাত্রী তারা আটকা পড়ে গিয়েছেন। 1 অক্টোবর থেকে সে দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন চলছে এখনো পর্যন্ত। শুধু দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও গভীরভাবে প্রভাব পড়ে গিয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বলছে FAA, এর নির্দেশে 40টি প্রধান বিমানবন্দরের ফ্লাইট এখন কাটা হচ্ছে, মানে ফ্লাইটকে বাতিল করে দেয়া হচ্ছে। কি সংকটে? সংকট হচ্ছে কর্মীর, কারণ বহু কর্মী তারা সরকারি চাকরি করলেও আসছেন না, চাকরি তারা ছেড়ে দিচ্ছেন না, বলছেন তাদের শারীরিক পরিস্থিতি ঠিক নেই, তারা অসুস্থ। এবং এই সংকটের শুধুমাত্র আমেরিকা যে পড়েছে তা নয়, কানাডা, ইউরোপ, এশিয়ার দেশগুলো এর গভীরভাবে প্রভাব পড়ে গিয়েছে। যেখানে আমেরিকার এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটগুলিতে ক্রমাগত হারে বিলম্ব বা বাতিলের ঘটনা ঘটছে। শুধুমাত্র শনিবার 1460টি ফ্লাইট বাতিলের খবর এসেছে। শুক্রবার মানে 7ই নভেম্বর প্রায় 780 থেকে 1000টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে পরিবহন মন্ত্রী শান রাফির নির্দেশে 40টি হাই ইম্প্যাক্ট বিমানবন্দর, যেমন নিউ ইয়র্কের JFKA, তারপরে রয়েছে চিকাগোর হিউস্টন জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল অ্যান্ড অ্যাটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন, প্রথমে 4% এবং এখন 10% পর্যন্ত ফ্লাইট কাটা হচ্ছে। মানে একটা বিমানবন্দরে 10% ফ্লাইট কাটা, বিষয়টা কিন্তু মারাত্মক। সে দেশের বিচারে, এটা আমাদের দেশের বিচারে বলছি না, সে দেশের বিচারে। বিবিসির প্রতিবেদনটা দেখুন কি লিখেছে। Thousands of flight cancelled or delayed in US as air traffic control hit by the government shutdown. বিবিসির মতন সংবাদ সংস্থা তারা পর্যন্ত এই প্রতিবেদনটা করতে বাধ্য হচ্ছে, কারণ তাদের দেশের অবস্থা এই রকমই। কিন্তু হঠাৎ করে কেন এই শাটডাউন কেন হলো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই। সেটা হচ্ছে শাটডাউনের মূলে রয়েছে কংগ্রেসের রাজনৈতিক গতিবিধি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এবং ডেমোক্র্যাটরা তারা বাজেট নিয়ে একমত হতে পারেনি। ফলে ফেডারেল কর্মচারী, বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করে যাচ্ছে। কতদিন করা যায়? ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, যাকে FAA বলছে, তার তথ্য অনুযায়ী এই কর্মচারীদের অনুপস্থিতি এবং ক্লান্তির কারণে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়ে গিয়েছে।
আর তার উপর বেতন না পাওয়া কর্মচারীরা তারা অর্থনৈতিক চাপ সহ্য করতে পারছে না। চার্লস নর্থ ক্যারোলাইন সবচেয়ে বেশি, প্রায় 120টি ফ্লাইট বাতিল হচ্ছে প্রতিদিন, যা ছোট বিমানবন্দরের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ছে। এয়ারলাইন্সগুলি যেহেতু হাব টু হাব রুটের পরিবর্তে আঞ্চলিক ফ্লাইটকে কাটছে, তাই আমেরিকার যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি প্রভাবিত। কয়েক হাজার মানুষ ফ্লাইট ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। তাদের প্রতিদিনের জীবনে বড় ধরনের সমস্যা। অনেকে বেসরকারি খাতে চাকরি বাকরি করে, তারাও যেতে পারছে না। অনেকেই করে আর কি, বাড়ি থেকে বেরিয়ে ফ্লাইট ধরে তারপরে চাকরি বাকরিতে যায়, তাদেরও সমস্যা। আমেরিকার এয়ারলাইন এবং ডেল্টের মতন কোম্পানিগুলি যাত্রীদের ফুল রিফান্ড দিচ্ছেন, কিন্তু রিফান্ড দিলে হবে কি, তাদের হোটেল ভাড়া, তাদের খাওয়ার ভাড়া, এইগুলো তো মারাত্মক হারে বেড়ে গিয়েছে। ফলে যাত্রীরা চরম নাকালে, কি করবে তারা বুঝে উঠতে পারছে না। বিভিন্ন যে ট্যুর সার্ভিসগুলো রয়েছে তাদের বুকিং ইতিমধ্যে প্রায় 30 থেকে 50% কমতে শুরু করে দিয়েছে। মানে ট্যুর অপারেটরদের মাথায় হাত, ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মতন, পকেটে মানুষের পয়সা নেই, থাকবে কি করে? চাকরি করছে, মাইনে আসছে না, চলবে কি করে তাদের সংসার? আমাদের এশিয়ার মধ্যে যে প্রভাবগুলো পড়েছে, টোকিও বিমানবন্দর, সিঙ্গাপুরের মতন এই যে হাবগুলো রয়েছে সেখানে প্রভাব পড়ে গিয়েছে। সেখানে কার্গো ফ্লাইট রপ্তানি প্রায় বন্ধ। এবং বিশেষজ্ঞরা যেটা বলছে যে এই শাটডাউন যদি থ্যাঙ্কস গিভিং, যে তাদের সেরেমনি হয় বিরাট থ্যাঙ্কস গিভিং, সেটার আগে শেষ না হয়, তাহলে আন্তর্জাতিক স্তরে বড় ধরনের প্রভাব পড়বে এবং বিভিন্ন ট্যুরিজম সেক্টর ভেঙে পড়বে, ভাঙতে শুরু করে দিয়েছে এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি। এই ক্ষতিটা একেবারে অসহনীয়। আর এই যে শাটডাউন, এর ফলে কি হচ্ছে? এর ফলে জিনিসপত্রের দাম সাংঘাতিক হারে বাড়ছে। কেন বাড়ছে? কারণ বিভিন্ন কার্গো ফ্লাইট বন্ধ, বাইরে থেকে জিনিসপত্র আসছে না। আবার যদি বিপরীত দিকে দেখেন, আমেরিকায় যে সমস্ত জিনিসপত্র তৈরি হয় বাইরে পাঠানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে। ফলে জিনিসপত্র আদান প্রদান না হওয়ায় কার্গো পরিষেবা পুরোপুরি স্তব্ধ, এবং সেই স্তব্ধ হওয়ার কারণে জিনিসপত্রের দাম ধীরে ধীরে বাড়ছে। এবারে মাইনে না পেয়ে সেখানকার সরকারি যে কর্মচারীরা রয়েছে তাদের জীবনযাত্রার মানকে একেবারে কমিয়ে ফেলেছে। কেনাকাটা করছে না বললেই চলে, দোকানগুলো মাছি মারছে, ব্যাংকগুলো থেকে সেভিংস টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছে। কি করবে? খেতে তো হবে রে বাবা, না খেয়ে তো কেউ থাকবে না। তাই তাদের যে জমানো সেভিংস ছিল সেইগুলো পর্যন্ত তুলতে শুরু করেছে বহু মানুষ। যা খবর, প্রায় 60 থেকে 70% মানুষ ইএমআই দিতে পারছে না, ইএমআই বন্ধ। কি ভয়াবহ অবস্থা একবার ভেবে দেখুন। কে করলো? করলো ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পই একেবারে জোর গলায় বলেছিল ভারতের অর্থনীতি একেবারে তলানিতে পৌঁছে গেছে, ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি। এবার দেখুক কার অর্থনীতি কত ভালো। এবার দেখুক ভারতে বসে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, যারা বলে প্রচুর জিনিসের দাম আমরা কিনতে পারছি না, আরে আগের থেকে তো ভালো আছেন, জিনিসের দাম বেড়েছে কিন্তু সেই দামি জিনিসটা কেনার মতন অবস্থা তো এসেছে, পকেটে তো টাকা এসেছে, সেই কারণে আপনি দামি জিনিস কিনতে পারছেন। পেটে গামছা বেঁধে আমেরিকানদের মতন তো শুতে হচ্ছে না আপনাদের। অথচ তারা ভারত বিদ্বেষ চালিয়ে যাবে। গতকালের আমার একটা ভিডিও, সেই ভিডিওতে এত মানুষ এমনভাবে কথা বলছে যাতে সেই ভিডিওটা করে আমি অপরাধ করে দিয়েছি। মানে ভারতের সপক্ষে আমি কথা বলতে পারবো না, মোদ্দা কথা হচ্ছে এটা। আবার অনেকে বলছে জিনিসের দাম দেখেছেন, জীবনে বাজার যান? আগে যাই, বাজার গেই তো দেখি দাম অবশ্যই বেড়েছে। আজ থেকে 25 বছর আগে একটা জিনিসের দাম আর এখনকার একই দাম হবে নাকি? আপনার 25 বছর আগের যে রোজগার, এখন রোজগার কি একই রয়েছে? আপনি রোজগার বাড়াবেন অথচ জিনিসের দাম বাড়বে না, এটা তো হয় না। পকেটে রোজগার করলে পরে সেই রোজগারটা খরচা করতে হবে, তবেই অর্থনীতি সচল থাকবে, তার আগে নয়। আজ থেকে 30 বছর আগে যে পরিমাণ মানুষ কিনতো তার 10 ডবল কেনা বেড়ে গিয়েছে ভারতীয়দের। এই খবর রাখেন? তাদের বলছি যারা বলে যে জিনিসের দাম বেড়ে গিয়েছে আর আপনি বড় বড় লেকচার মারছেন। আরে বাবা, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে পরে জিনিসের দাম বাড়লেও কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বিদেশে যান না, সেখানে গিয়ে জিনিসপত্র দাম আর সেখানকার মানুষের ক্রয় ক্ষমতা বিচার বিশ্লেষণ করুন।
ওই বস্তা পচা কিছু কথা, সেই কথাগুলোই তারা এখানে এসে বলবে। অবাক করা বিষয়। হ্যাঁ, ভারতের খারাপ নেই, অবশ্যই আছে, সেগুলো নিয়েও আলোচনা প্রয়োজন, কিন্তু ভালো কথায় গায়ে কেন ফোঁসকা পড়ে আমার জানা নেই। যাই হোক, যাদের ফোঁসকা পড়ার পড়ে যাক। আমেরিকার প্রসঙ্গে আলোচনা করছিলাম, আমেরিকার অকাতটা ভারত বুঝিয়ে দিয়েছে। মৃত অর্থনীতি বলে এখন নিজেই অর্থনীতিকে শেষ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কি বলবেন আপনারা? আমেরিকানদের এই অসহায় অবস্থা, ইএমআই দিতে পারছে না, সেভিংস থেকে টাকা তুলছে। প্রমাণ দিয়ে দেখালাম কিন্তু বিবিসির প্রতিবেদনটা। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, অনেক আন্তর্জাতিক পত্রপত্রিকা রয়েছে, সেখানে পড়ুন, একেবারে বিস্তারিত, আমার থেকে ভালো তারা বুঝিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, কি বলবেন? আমেরিকার এই অবস্থার জন্য দায়ী কে? আর একটা বিষয়, আমেরিকার থেকে এই পরিস্থিতিতে আমাদের ভারতীয়রা ভালো আছে না ভালো নেই? অবশ্যই বলবেন কিন্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।